শীতের প্রকোপ বাড়তেই রোগীর ঢল নেমেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB ডায়রিয়া হাসপাতালে। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 225 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন এখানে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় 85% শিশু। গত 12 দিনে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2692 জন ডায়রিয়া আক্রান্ত রোগী। প্রতি ঘন্টায় 7 জন শিশুকে ভর্তি করাতে হচ্ছে। শুধু চাঁদপুর নয়, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর থেকেও আসছে অসংখ্য শিশু রোগী। আমার রোগীর অবস্থা আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে। 11টার দিকে এখানে হসপিটালে ভর্তি করাইলাম, এখন কিছুটা ইমপ্রুভ। আমার বাচ্চা অসুস্থ, ডায়রিয়ার সমস্যা, এখন আমরা একটু সুস্থ। চিকিৎসা নেওয়ার পর অনেকটা আগের থেকে ভালো। আলহামদুলিল্লাহ আনার পরে চিকিৎসা পাইয়া এখন ভালো। আমার আম্মা গত 4 দিন থেকে অসুস্থ, আগের থেকে একটু ভালো। চিকিৎসকরা বলছেন, শীত মৌসুমে শিশুদের রোটা ভাইরাসের সংক্রমণ বাড়ে, ফলে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি পান এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রতিদিন গড়ে প্রায় 250-এর মতো ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচে শিশু। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা ভালো হতে 3 থেকে 5 দিন সময় লাগতে পারে। চিকিৎসকদের পরামর্শ, শীত মৌসুমে শিশুদের প্রতি বাড়তি যত্নই পারে ডায়রিয়ার ঝুঁকি কমাতে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।